আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গো ফর ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে দেখছেন, আমরা আজকে মুরগির ঠোঁট কাটা এবং ঠোঁট ছেঁকা দেওয়া দুইটাই দেখাবো। এটা বাচ্চা মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া এবং ডিম পাড়া মুরগির ঠোঁট কিভাবে আপনার কাটতে হবে সেটা আমরা আজকে আপনাদেরকে প্রপারলি দেখাবো এবং মেডিসিনের নামগুলো বলে দিব। কি মেডিসিন আপনারা ঠোঁট কাটার আগে খাওয়াবেন এবং ঠোঁট কাটার পরে কি মেডিসিন আপনাদের অবশ্যই লাগবে, কেন এটা একটা ধকল যায় ওদেরকে ঠোঁটটা কাটলে, অবশ্যই আপনাদেরকে এই মেডিসিনগুলো খাওয়াতে হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এই যে এটা হচ্ছে ডিবিকার মেশিন। ডিবিকার মেশিনের আগে আপনাকে মুরগির ঠোঁট কাটার 24 ঘন্টাকে স্ক্রিনে দেওয়া র্যানাকে, এই যে স্ক্রিনে দেওয়া যে র্যানাকে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে খাওয়াতে হবে 24 ঘন্টা আগে মুরগিকে। তাহলে ঠোঁট কাটলে আপনার মুরগির ঠোঁট দিয়ে ব্লিডিং হবে না, না হলে রক্ত বের হবে অনেক। এই ডিবিকার মেশিন দিয়ে আপনার ঠোঁটটা কাটতে হবে। এই র্যানাকে এটা দিয়ে আপনি ডিবিকার মেশিন পরে এই র্যানাকে, এই যে ডিবিকার মেশিন, এই যে মুরগি, এই যে এটা হচ্ছে ডিম পাড়া মুরগি। ডিম পাড়া মুরগির মাথা দেখছেন ঠোকরা কি করছে আরেক মুরগি। তো এই ঠোঁট বড় হয়ে গেলে মুরগি ঠোকরা ঠুকরি করে ডিম পারবে না এবং খাবার কম খাবে। সেই জন্য ওকে আগে সুন্দর করে ধরে নেবেন, একদম টাইট করে সুন্দর করে ধরে নেবেন যে ও নড়াচড়া না করতে পারে। ব্লেডটা ডিবিকার মেশিনের দেখেন কতটা গরম হয়ে গেছে। এটা রেগুলেটর সিস্টেম, এটা 1 থেকে 5 পর্যন্ত গরমের একটা সিস্টেম আছে। ঠোঁটটা কাটার আগে আপনার এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হইলো আপনার ঠোঁটটা সুন্দর করে ধরতে হবে, মাঝখানে জিহ্বাটা যেন বের হয়ে না যায়। জিহ্বাটা যদি বের হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার ব্লেডে এই যে এই এই যে এই যে এই যে ঠোঁটটা সুন্দর করে ধরে এই যে কাটতে হবে, একটু ছাকা দিয়ে ধরে রাখতে হবে। ঠোঁট যদি জিহ্বাটা যদি বের হয়ে আপনার ডিবিকার মেশিনের সাথে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা এই নিচের ঠোঁটটা হালকা করে ছেঁকে দিলে হবে। কেন নিচের ঠোঁটটা ছেঁকে দিতে হবে এই কারণে, কেন নিচের ঠোঁটটা দিয়ে ওরা খাবার খায় আর উপরের ঠোঁটটা দিয়ে ওরা মারামারি করে। সেই ক্ষেত্রে আপনার উপরের ঠোঁটটা এই যে দেখেন স্ক্রিনে দেওয়া আছে, এরকম উপরের ঠোঁটটা ছোট থাকবে, নিচের ঠোঁটটা বড় থাকবে। তো নিচের ঠোঁটটা দিয়ে ওরা খায়, উপরের ঠোঁটটা দিয়ে মারামারি করে। এই যে আমরা আরেকটা আপনাদের সুবিধার্থে আরেকটা দেশি মুরগির ঠোঁট কেটে দেখাই দিচ্ছি এবং লাস্টে, ভিডিওর লাস্টে কি ওষুধ খাওয়াতে হবে ছেঁকার পরে সেটা আপনারা জানতে পারবেন। আমরা ভিডিওটি দেখতে থাকুন। এই যে সুন্দর করে কাটতে হবে, সুন্দর করে কেটে হালকা করে, নিচেরটা না কাটলেও চলে, ছেঁকা দিতে হবে, হালকা করে ছেঁকা দিতে হবে, না কাটলেও চলে বিষয়টা। আপনারা সুন্দর করে জিহ্বাটা যেন কোনোভাবেই ব্লেডের সাথে না লাগে, জিহ্বাটা লাগলে কিন্তু জিহ্বাটা পোড়ার মতো হয়ে যাবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে পাহাড়ি হেজা, পাহাড়ি হেজা মুরগি। এই মুরগিটা আপনার, এটাও ডিমে, এটাও ঠোঁট কাটবো আমরা এখন। এই দেখেন ঠোঁটটা সুন্দর করে ব্লেডটা চাপ দিয়ে ঠোঁটটা কাটা হয়ে গেছে। সেই ক্ষেত্রে জিহ্বাটা অবশ্যই মাঝখানে আঙ্গুল দিয়ে সাবধানে রাখতে হবে। আর স্ক্রিনে যেভাবে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি সেভাবে আপনারা ওই ছবি দেখে লাগলে ঠোঁটটা কাটবেন। উপরের ঠোঁটটা একটু বেশি কাটবেন, নিচেরটা একটু ছোট। এগুলো পাহাড়ি পাহাড়ি মুরগি, পাহাড়ি হেজা, লাইজার বাচ্চা, এগুলো আমাদের, এগুলো মারামারি করে ছোট। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ছোট মুরগির ঠোঁটটা ছেঁকবেন। ছোট মুরগির ঠোঁট কাটা যাবে না, কেন এগুলা 90 দিন বয়সে ঠোঁটটাকে কাটতে হয়। আর 15 দিন বয়সে, তারপরে হচ্ছে হলো 2 মাস বয়সে এদের ঠোঁটগুলো ছেঁকে দিতে হয় বড় হলে, না হলে এরা প্রচণ্ড পরিমাণে মারামারি করে, কেন এদের ব্লাড লাইনের ভিতরেই আপনার মারামারিটা আছে। এই যে দেখেন, এই যে সুন্দর করে ছেঁকে দিচ্ছি। আপনার সাবধানে সুন্দর করে ধরতে হবে, কেন ওই নড়াচড়া মুরগি এগুলো অনেক নড়াচড়া করে, কেন এটা একটা কষ্ট তো অবশ্যই। এই যে ছেঁকে দেওয়ার কারণে। আর আপনাদেরকে যেটা বলেছিলাম, ডিবিকার মেশিন অবশ্যই ফ্যানওয়ালা কিনতে হবে। এই দেখেন ছেঁকার পরে এই যে ধোঁয়াটা কিন্তু পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফ্যানওয়ালা ডিবিকার মেশিন যদি আপনারা না ক্রয় করতে পারেন, এই যে ফ্যানওয়ালা এই ডিবিকারটা, এটা অবশ্যই আপনাকে ফ্যানওয়ালা কিনতে হবে। যে ফ্যানটা আমি পিছনে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই ধোঁয়াটাই দিক দিয়ে বের হয়ে যায় সুন্দর। আর এই যে আপনারা ওষুধটা দেখতে পাচ্ছেন এমক্সাসলিন, এটার সাথে এমপ্রোলিয়াম,
এমপ্রোলিয়াম আর এমোক্সাসিলিন কম্বাইন করে আপনাদেরকে মুরগি ঠোঁট ছ্যাঁকা এবং কাটার পরে 3 দিন খাওয়াতে হবে, এবং 3 দিন সকাল বিকাল 3 দিন খাওয়াতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাল্লাহ। গো ফর ফার্মিংয়ের সাথে থাকবেন এবং নানান ধরনের সকল প্রকার টিপস পেয়ে থাকবেন। ধন্যবাদ।